আব্বা কাকা তোমরা আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমরা সবাই ভুল ভাবছি, তাহলে সঠিকটা কি তুই বল। ওর নাম সালমা। আজকে যে ওকে অন্ধ দেখছো তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে ওর দুটো চোখ চলে যায়। ও এমন একটা মেয়ে যার নিজের মান। ও অন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওর সৎ মাকে দিনের পর দিন অত্যাচার করতো। আমি সেটা জানতে পারি ওকে আমাদের রুমে নিয়ে আসি। তুমি এটা ঠিক করনি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে, তাই বলে বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হবে? জানো কাকি, আমি মাঝে মধ্যে অবাক হই, তোমার মনে দয় মায় বলতে কিচ্ছু নেই। তোর কাকি তো ঠিকই বলছে, কদিন বাদ দিয়ে তোর বিয়ে, তার মাঝখানে একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস। আমার বোনের মেয়ে ওকে পাগলের মতন ভালোবাসে। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে টনি ছাড়া কিচ্ছু বোঝে না, আর তার মধ্যে অন্য একটা মেয়ে। চুপ কর না ছোট, ও তো বলছে মেয়েটা অসহায় বলে নিয়ে এসছে। আব্বা কাকা তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সবাই ওই বিশ্বাস নিয়েই থাকো। ও একটা মেয়ে নিয়ে চলে আসলো আর তুমি কিচ্ছু বললে না। এই বিয়ে নিয়ে যদি অশান্তি হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কি হয়েছে খালা? কোথায় ছিলি তুই? একটু শপিং এ গিয়েছিলাম। ওয়াই করে বেড়া। এদিকে টনি বাড়িতে এসছে, সাথে করে একটা মেয়েও নিয়ে এসছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? কি? হ্যাঁ, আবার ইয়াসিনের মুখে শুনলাম মেয়েটাকে না কেউ ভালোবাসে। এটা হতে পারে না, টনি শুধু আমার। কে কে এসেছে? এই কানাটা? নাম কি তোর? সালমা। টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। শোন, ওই বন্ধু অব্দি ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার। আর যদি অন্য কিছু শুনেছি, এখন দুটো চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি। কথাটা মাথায় থাকে যেন। পল্লবী কি হয়েছে ওর? মাই এসেছিল, আব্বুকে জানাই তো বলে অপমান করে গেল। আপনাকে যে আমার একটাই অনুরোধ, আপনি আমাকে এখান থেকে অন্য কোথাও রেখে আসেন। আমি মানুষ এখানে, আমি যেখানে যাই সেখানেই অশান্তি। আমার জন্য অশান্তি কেটে আমি চাই না। আপনি কোথাও যাবেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত আপনি এখানেই থাকবেন। ওর এত বড় সাহস আপনাকে অপমান করে। আমার কসম, আপনি ওকে কিচ্ছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আসলে আপনার মতো একজন মানুষকে কেউ হারাতে চাইবে না। একটা কথা বলবো, আপনি আমাকে ভালোবাসেন? চুপ করে থাকবেন না, মিথ্যা কথা। সত্যিটা জানতে চান? হ্যাঁ ভালোবাসি, অনেক ভালোবাসি। কাউকে ভালোবেসে যে তাকে না পাওয়ার কতটা যন্ত্রণা সেটা আমি বুঝে গেছি। বিশেষ করে আপনি মানুষটাই এমন, আপনাকে ভালো না বেশি কেউ থাকতেই পারবে না। বিয়ে করবেন আমায়? এটা কিভাবে সম্ভব? দুদিন পরেই আপনার বিয়ে। আপনার বিয়ে নিয়ে ফ্যামিলির সবাই অনেক খুশি, আমি তাদের খুশি নষ্ট করতে পারবো না। কাউকে ভালোবাসলে যে তাকে পেতেই হবে এটা কে বলেছে? তাকে না পেয়েও ভালোবাসা যায়। আমার একাকিত্ব জীবনে আপনাকে সারা জীবন স্মৃতির আড়ালে রেখে দেবো। একটা উপকার করবেন, আজকে আমার মনটা ভালো নেই, একটু কোথাও ঘুরতে নিয়ে যাবেন? হ্যাঁ যাবো, রেডি হয়ে নিন। থ্যাংক ইউ। কোথায় যাচ্ছ মেরি জান? ছাড়া আমাকে, ডোন্ট টাচ মি। হে কি বলছো তুমি? তুমি আমার হবু হাজবেন্ড, আমি তোমাকে টাচ করবো তো কে টাচ করবে? ও, এবার বুঝে গেছি, তুমি কানার জন্য এমন করছো তাই না? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি যদি অন্য মারে একটা কথা বলো, আমি এক মুহূর্তের জন্য ভুলে যাবো তুমি কি। যাও এখান থেকে। আমরা কোথায় এসেছি জানেন? কোথায়? এটি একটি অন্ধদের স্কুল, এখানে সব অন্ধ বাচ্চারা থাকে। কেমন আছে বাচ্চারা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আঙ্কেল, ওর ব্যাপারে হয়েছে, ও অন্ধ বলে ওর মা বাবাকে রেখে গিয়েছে। কাঁদিসনি, যারা হ্যান্ডিক্যাপ হয় তাদের আপন বলতে কেউ থাকে না। হ্যাঁ, আমাকেও আমার মা বাবা এখানে রেখে গেছে। আমরা অন্ধ, মা বাবার কাছে সমাজের কাছে আমরা বোঝা, তাই আমাদের নিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে এইভাবেই থাকতে হবে। আমাদেরকে তো উপরবেলায় বুঝে করে পাঠিয়েছে যাতে আমরা সারা জীবন কষ্ট পাই। কাঁদিসনি ভাই। এমন কথা বলে না শোনা, তোমরা কেউ হ্যান্ডিক্যাপ না। যারা তোমাদেরকে হ্যান্ডিক্যাপ বলে অবহেলা করে তাদের মনুষ্যত্ব হ্যান্ডিক্যাপ, তাদের বিবেক হ্যান্ডিক্যাপ। আর যে সমাজ তোমাদেরকে অবহেলা করে সেই সমাজ হ্যান্ডিক্যাপ। ওরা ঠিকই বলেছে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমি ভাবতাম আমি একাই অসহায়, কিন্তু না, আমার থেকেও হাজার হাজার অসহায় মানুষ এই পৃথিবীতে আছে। হেই নাও বাচ্চারা, আমি তোমাদের জন্য চকলেট এনেছি। তুই আমার কাছ থেকে টনিকে কেড়ে নিবি? খাড়াচ্ছি। তুমি শুধু কাকি বলে আজ বেঁচে গেলে। আজকের পর থেকে যদি তোমাদেরকে এর আশেপাশে দেখেছি, আমি সব সম্পর্ক ভুলে যাবো। আর তুমি এইসব পাগলামি করছো আমাকে পাওয়ার জন্য তো? আমি বলছি আমি তোমাকে বিয়ে করবো। যাও এখান থেকে। বিয়ে কি বলছেন আপনি? আপনি আমাকে কথা দিন আপনি এই বিয়ে করবেন। আমি এ বিয়ে করবো। আমার কসম, আপনাকে এই বিয়ে করতেই হবে। যদি না করেন তো আমার মরা মুখ দেখবে। পাগলামি করিস না মা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি এই বাড়িতে থাকবো না। কি হয়েছে? ও কাঁদছে কেন? উনি ওকে অপমান করেছে, ওকে বিয়ে করবো না
লাগছে। কি ও বিয়ে করবে না? 14 গোষ্ঠী বিয়ে করবে। ওই ঘরের মেয়েটার জন্য শুধু আমাকে অপমান করে। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি দেখছি। আমি টনির কাকা। দেখো, তুমি যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছো তারপর থেকে আমাদের সংসারের শান্তিটাকে কেড়ে নিয়েছো। কালকে টনির বিয়ে, আমরা বিয়ের দিনে কোনো অশান্তি চাই না, তাই তুমি বিয়ের আগেই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক আছে, আপনারা চিন্তা করেন না, আমি চলে যাব। জসিম মন্ডলের মেয়ে রিমা খাতুন 1,01,000 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে স্বামী রূপে গ্রহণ করেছে। তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করছো? বলো বাপ, কবুল? কবুল। আর একবার বলো, কবুল। আর একবার। ভাইয়া, সালমা আমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, আপু কোথাও চলে গেছে। কি? আর একবার। দাঁড়ান, কোথায় যাচ্ছিস? সালমাকে খুঁজতে। এই বিয়ে না হওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তুই যদি এই বিয়ে না করিস তোকে আমি তেজ্য পুত্র করব। তোমাদের যা ইচ্ছা করো। আমি বিশ্বাসঘাতক নয়, আমি তো সবসময় ভালো চেয়েছি, আর আজও তোর ভালো চাই। সালমা, তুমি কেন চলে এসছো? আমি তোমাকে কত খুঁজেছি জানো, তুমি কেন চলে এসছো? ও, আপনি এখানে? আজকে তো আপনার বিয়ে ছিল। আমি ক্যান্সেল করে দিয়েছি। সালমা, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি আপনার চোখে দেখতে চাই।